আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি শাহানারা। আজকে আপনাদের জন্য একটা ভিন্টেজ টি-শার্ট ডিজাইন নিয়ে এসেছি। আর আজকে আমরা রেসিং ভিন্টেজ ডিজাইনগুলা খুব সহজে কিভাবে টি-শার্টের জন্য তৈরি করতে পারি সেটাই দেখব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে 4টা কালার নিয়ে রেখেছি। সাধারণত আমরা ভিন্টেজের যে কালারগুলো ইউজ করি সেই রকমই আমি 4টা কালার নিয়েছি। এখানে আমি কার রেসিং এর উপর একটা উক্তি লিখে রেখেছি। আপনারা যারা নতুন তারা গুগলে যে ট্রান্সলেট এখানে আপনারা বাংলাটা সিলেক্ট করে বাংলা আপনাদের যা মনে চায় রেসিং এর উপরে সেই কথাটা লিখলে এখানে ইংলিশ সেটা চলে আসবে ট্রান্সলেট হয়ে। সেখান থেকে নিয়ে আপনারা খুব সুন্দরভাবে টি-শার্ট ডিজাইনটা করতে পারবেন। আর যেহেতু আমি এটা মোটরসাইকেলের উপরে করব টি-শার্ট ডিজাইনটা, আমি একটা ভেক্টর একটা মোটরসাইকেল এখানে রেখেছি, কিন্তু সম্পূর্ণ অ্যাকুরেট ওইরকম রাখি নাই, আমি একটু চেঞ্জ করে আগে থেকে চেঞ্জ করে রেখেছি। আমরা ভেক্টর নেই বা ফ্রি যেটাই নেই না কেন সেটা নিয়ে আমরা একটু মডিফাই করব যাতে সেটা কপিরাইট না হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা শেপ নেই, একটু লম্বা করে নেই, এটা একটা কালার দেই, ফিল কালার পরে এই অংশটা নিয়ে একটু কার্ভ করে দেই। এবার এটাকে 4টে অংশে ভাগ করব, কারণ আমার এখানে 4টে কালার আমি নিয়েছি। পেইন্ট টুল নিলাম, এটাকে আমি একটু সরিয়ে আনি, অল্টার প্রেস করে আমি এটাকে কপি করে নিলাম। এবার একটু কালারটা পরিবর্তন করি যাতে আমার বুঝতে সুবিধা হয়। এটাকে রেড কালার নিই, এটাকে একটু এপাশে নিয়ে আসি, সবগুলো একসাথে ধরে পাথ ফাইন্ডারে যে আমি এটাকে কেটে দিব, আনগ্রুপ করব। এবার এক একটা শেপ ধরে আইড্রপার টুল দিয়ে আমি কালারগুলো নিব। এই যে নেওয়া হয়ে গেল। এখন আমি মোটরসাইকেলটা নিয়ে আসবো। মোটরসাইকেলটা আমি একটু সাদা কালার করে নেই, এখান থেকে রাখি, এটাকে আর একটু বড় করে নেই, এইভাবে নিয়ে এইটুকু রাখি, একটু উপরের দিকে নিয়ে নেই, এই পর্যন্ত নেই। মোটরসাইকেলটাকে সামনে আনি, অ্যারেঞ্জের যে সেন্টার পয়েন্ট একটু বড় করে নিই। এবার মোটরসাইকেলটাকে ধরবো, আমরা মোটরসাইকেলটাকে এই শেপের ভিতরে বসানোর চেষ্টা করব। তো মোটরসাইকেলটাকে ধরে অবজেক্টে যে পাথ, অফসেট পাথ, এটা অনেক বেশি দেখা যাচ্ছে, একটু কম করে নেই, 5 নিয়ে দেখি, রিভিউ দিয়ে। হ্যাঁ, এটা ঠিক আছে, ওকে দিলাম। এটার কালারটা আমি রেড কালার দেই, একসাথে এটা জয়েন করে দেই। এবার এই সবগুলো কালারকে ধরি, পেছনে যেই লেয়ারটা 4টে কালারের, এটাকে ধরলাম শিফট চেপে, যে শেপ বিল্ডার টুল, শিফট এম দিলে এটা আসবে। এটাকে ধরে আমি একটু করে নেই, জুম করে নেই যাতে কাজ করতে একটু সুবিধা হয়। এখান থেকে প্রত্যেকটাতে এই যে দেখেন নিলে এই যে বোঝা যাচ্ছে সিলেক্ট হচ্ছে, অল্টার প্রেস করলে যে মাইনাস আসছে, আমি মাইনাস করে দিব কালারগুলো, আমি শুধু রেড কালারটাই মাইনাস করে দিব। এটা আমি চাইলে পাথ ফাইন্ডার থেকেও কাটতে পারতাম, কিন্তু তখন কাজ করতে আসলে একটু হয়, অনেকক্ষণ ধরে প্রেস করতে হয়, যার কারণে এটা করলাম। আমি শুধু এই যে রেড কালারটা এইটাই আমি
এখান থেকে ডিলিট করে দিব। আর কোথাও কি আছে না? আমি এটা তো এই কালার, ভিতরে যে কালারটা একটু ছোট করে নেই। এবার আমি এই যে এখানে লিখেছি আই অ্যাম এ রেসার অ্যান্ড আই এনজয় ইট, এটাকে নিয়ে আসলাম ফন্ট। আচ্ছা, কালারটা পরিবর্তন করে দিই, হোয়াইট কালার দিই, সবগুলোকে আমি হোয়াইট করে দিই। আচ্ছা, আমার এই ফন্টটা চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন ফ্রি, ডার্ক কলেজ। এটা গ্রাঞ্জি ফন্ট, গ্রাঞ্জি স্টাইলের ফন্ট দিয়ে যদি আমরা গুগলে সার্চ দিই, অনেক আমরা ফ্রি ফন্ট ডাউনলোডের জন্য আমরা পেয়ে যাব। সেখান থেকে আমাদের পছন্দ মতো আমরা এরকম স্টাইলের ফন্টগুলো আমরা ডাউনলোড করে নিব। তো এটাকে একটু বড় করি, এরকম থাক। পরে গেলাম যে আমরা লোয়ারটা নিব, লোয়ারটা নিয়ে এই শেপটা দিব, ওকে দিলাম। এটাকে একটু টেনে লম্বা করে দিলাম। শেপগুলো আমাদের ইচ্ছা মতো আমরা নিতে পারি, চাইলে একদম রাউন্ড এভাবে করে দিতে পারতাম। এপাশে আর একটু নিয়ে যাই, এরকম থাক। আচ্ছা, এবারে যে রেসার, এই কথাটাকে এখানে নিয়ে আসি, ফন্ট, এটাকে একটু লম্বা করে দেই, এই পাশে একটু দিয়ে দেই। এটাকে ধরবো, এটা আউটলাইন করে নেই, অফসেট পাথ, অফসেট পাথ 5 দেই, ওকে। এটাকে জয়েন করে নেই, এটা একটা আলাদা একটা কালার দেই, এটা স্কাই কালার দেই। এবার আমি এই রেসার, এইটাকে আমি এই যে নিচে যে 4টে কালার যে লেয়ারটা আছে এখানে বসিয়ে দেবো, যে এখন করে ঠিক এই মোটরসাইকেলটা বসিয়ে দিয়েছিলাম। তো আমি 4টে কালার একসাথে ধরি, ধরে সেই একই কাজ শেপ বিল্ডার টুল দিয়ে আমি কালারটাকে মাইনাস করে দিব। শুধু এই যে স্কাই এই কালারটাকে আমি মাইনাস করব। এবার এই যে এই জায়গাটা একটু উপরে উঠে আছে, এটাকে নিয়ে আমি একটু সুন্দর করে একটু শেপটা দিয়ে দেই। আচ্ছা, এটা আমি এখান থেকে মাইনাস করে দিয়ে দেখি। এবার এটাকে ধরে একটু শেপটা একটু সুন্দর করে দিই। আমাদের যেখানে যেখানে একটু মনে হবে যে শেপটা একটু সুন্দর করা দরকার, সেখানে একটু শেপটা সুন্দর করে দিব। এবার এই যে এখান থেকে এন্ড কথাটাকে নিয়ে আসি, করে আনি, একটু বড় করে নেই। আচ্ছা, আর একটু ছোট করে নেই, নাই যখন কাটবো তখন এর ভিতরে চলে যেতে পারে। একটু এই পাশে আনি, এরকম থাক। এবার এইটাকেও সেম একই কাজ করব, ক্রিয়েট আউটলাইন করে নেই, অবজেক্টে যাব, পাথ, যে অফসেট পাথ, এটাকে আমরা 5 রাখবো, ওকে দিলাম, জয়েন করে নিলাম। এটাকে আমি ইয়েলো কালার দিই, দিয়ে এটাকে আমি ব্যাকে দিব। এই দুটো কালার, যেহেতু এই দুটো কালারের ভিতরে রাখবো, তাহলে শিফট প্রেস করে এই দুইটা কালার ধরবো। ধরে জাস্ট এই যে অল্টার প্রেস করলেই কিন্তু আমরা মাইনাসটা পাবো।
এখানে অনেক শেপটা অনেকটা কেটে গিয়েছে, দেখতে এতটা ভালো দেখা যাচ্ছে না, যার কারণে আমরা এটা একটু সুন্দর করে নিব। যে ভিতরে একটু সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো আমরা হাতের উপর পড়েনি, এই জন্য এখান থেকে আমরা এভাবে সুন্দর করে নিব শেপগুলা। এখানে একটা আছে, এই পাশেও আছে, এবার এই যে আই এনজয় ইট, এইটাকে আমরা নিয়ে আসবো একদম নিচে। ওটা প্রেস করে একটা কপি করে নিলাম, নিয়ে আমি এই দুই পাশে এটা আউটলাইন করে নিই। এভাবে আমরা করতে পারি। আমি এই যে রেসার এই ফন্টটা নিয়েছিলাম ক্যান্ডেলা পার্সোনাল ইউজ এটার, আর এন্ডের এটা নিয়েছি ক্যাপচার ইট, আই এনজয় ইট এটাটা নিয়েছি ব্যাড গ্রাঞ্জি। আপনারা চাইলে এগুলো আপনারা ডাউনলোড করে রাখতে পারেন এবং আপনাদের যখন টি শার্ট করতে হবে তখন আপনারা সেগুলো ইউজও করতে পারেন। তো খুব শর্ট টাইমে খুব সুন্দরভাবে কিন্তু আমরা একটা টি শার্ট ডিজাইন করে ফেললাম। ভেন্টেজ কোয়ালিটির অনেক টি শার্ট ডিজাইন আছে, ফিশিং, তারপরে হান্টিং, রেসিং, সুইমিং, আপনারা যেটা খুশি সেটা আপনারা করতে পারেন। তো চাইলে আমরা কিন্তু এখানে একটা গ্রাঞ্জি ইফেক্টও দিতে পারি। তো আমি এখানে একটা গ্রাঞ্জি ইফেক্ট রেখেছি, এটাকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলাম, এটাকে একটু বড় করে নেই। গ্রাঞ্জি ইফেক্ট দিয়ে আমরা গুগলে সার্চ দিলে অনেক ফ্রি গ্রাঞ্জি ইফেক্ট আমরা পাবো, ফ্রি পিক, হিস্টিজি এবং অন্যান্য অনেক সাইটে আছে, সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা ইফেক্ট নিয়ে এসে আমরা এখানে অ্যাপ্লাই করব। এটা ব্ল্যাক কালার দিই। এবার নিচের এই লেয়ারটাকে ধরবো, শিফট প্রেস করে ধরে এবার ট্রান্সপারেন্সি এখান থেকে এসে মেক মাস্ক ক্লিপে ক্লিক করলে এই যে গ্রাঞ্জি ইফেক্টটা আমার নিচের যেই লেয়ারটা এখানে পড়ে গেল। এভাবে খুব শর্টে আমরা সুন্দর একটা টি শার্ট ডিজাইন তৈরি করতে পারি। কোনো টি শার্ট ডিজাইনের প্রথমেই আমরা যেই জিনিসগুলো আমাদের প্রয়োজন সেটা হচ্ছে যে টি শার্টটা আমরা কোন স্টাইলে করতে চাই সেটা নির্বাচন করা, থিমটার উপরে আমরা টি শার্টটা ডিজাইন করতে চাই সেটার উপরে একটা কোট নির্বাচন করা। আই অ্যাম এ রেসার অ্যান্ড আই এনজয় ইট, আমি এই কোটটা নিয়েছি টি শার্টের জন্য কারণ আমি এইটা আমার একটা রেসিং ডিজাইন। তারপর আমাদেরকে কি করতে হবে, আমাদের যে কালারগুলো আমরা নিতে চাই সেই কালারগুলো আমাদেরকে চয়েস করে রেখে দিতে হবে কাজের সুবিধার জন্য। আর টি শার্ট সাধারণত আমরা একটা কি দুইটা কালারের উপরে রাখার চেষ্টা করব, যেহেতু এটা ভিন্টেজ টি শার্ট, এটাতে ভিন্টেজ টি শার্টগুলো আমাদের দুইটা তিনটা পাঁচটা কালার একের অধিক কালার দিয়ে হয়, কিন্তু টি শার্টগুলো আসলে স্মার্ট এবং সুন্দরভাবে রাখার জন্য আমরা দুইটা কালারের ভিতরেই আমরা ডিজাইনগুলো করার চেষ্টা করব। তো এই ছিল আজকে আমার ভিন্টেজ টি শার্টের উপর ডিজাইন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসছি সামনে নতুন কোনো ডিজাইন নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।